উম্মাতের মধ্যে ফিতনা তৈরি করছেন কেন? ঠিক না ভুল বলছি? আলহামদুলিল্লাহ আমরা তো নবী পাকের হাদিস শরীফ অনুযায়ী আমল করছি, কেন লোককে দ্বিধাবোধের মধ্যে ফেলছেন? হাদিস শরীফ 3960 নম্বর তা তো এসেছে, তাবিন থেকে এসেছে। ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহাতা সুররা, এটাও নবীর নিচে 3963 নম্বর হাদিস। সেখানে তাবিন তানাকে জিজ্ঞাসা করা হয়েছে বা তানাকে বলা হয়েছে ক্বালা কুনতু কাইফা ইয়াসনাউ, মানে কি ধরনের নামাজ পড়া হবে এই সম্পর্কে তানাকে জিজ্ঞাসা করা। তিনি বললেন ইয়াদউ বাতিনা কাফি ইয়ামিনি আলা জাহিদি কাফি শিমালিহি ওয়া ইয়াজআলুহা আসফালা মিনাল সুররাতি। এই আসফালা মানে নাভির নিচে, উনিও বলছেন নাভির নিচে হাত রাখা। বললেন আলহামদুলিল্লাহ। 3964 নম্বর, আপনার 3966 নম্বর হাদিস শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন মিন সুন্নতি সালাতি উদউল আইদি আলা আইদি তাহতা সুররা, হাতের তালুকে ডান হাতের তালুকে বাম হাতের তালুর উপর রেখে নাভির নিচে হাত বাঁধা, এটা হলো সুন্নাত। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। তবে এই হাদিস শরীফের সনদের মধ্যে আব্দুর রহমান বলে একজন আছেন, যার সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন কিল কালাতে যায়িফ রিওয়ায়াত, কিন্তু আমরা তো সহিহ রিওয়ায়াত পেয়ে যাচ্ছি। তো আমরা 3959 নম্বর হাদিস সহিহ আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন। নাভির নিচে হাতে থেকে নামাজ পড়াটা আল্লাহর রাসূলকে সাহাবী বলছেন দেখেছি। জোরে বলো ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদটা হচ্ছে সহিহ। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলুন আমি। জোরে জোরে বললেন আল্লাহুম্মা। তাকবীর দান তো, নারে তাকবীর। আরেকটু জোরে হলো না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের সম্মানীয় চাচাজান পীর সাহেব হুজুর কিবলা, আমাদের সকলের সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। তোরা যদি আমায় ভালোবাসতে চাস, মহব্বত করতে চাস, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছে আয় আমার হাবিব আপনি ওদের বলে দিন। কাকে বলছে? আমার আপনার নবীকে বলছে। আয় আমার হাবিব আপনি ওদের বলে দিন, ওরা যদি আমাকে ভালোবাসতে চায়, তার মানে আমাদের কথা বলছে। আল্লাহ বলছে হাবিব আপনি ওদের বলে দিন, ওরা যদি আমায় ভালোবাসতে চায়, আমার মহব্বত যদি পেতে চায়, আমাকে যদি আপনার ভালোবাসতে চায়, তাহলে ওরা যেন তোমাকে প্রথম ভালোবাসে, তোমাকে প্রথম মহব্বত করে, তোমার যেন ইতাআত করে, তোমার যেন পায়রাবি করে। তোমাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ বলছি ওই ব্যক্তিটাই, আমি আল্লাহ আমাকেই ওই ব্যক্তিটাই ভালোবাসলো। জোরে বলুন, জোরে হবে না? তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহ বলছে কাকে ভালোবাসতে? সকলে বলে। আল্লাহ বলছে কাকে ভালোবাসতে? নবীকে ভালোবাসতে বলছে, তাই তো নাকি? যে এবার আমি যদি আপনাদের কাছে যদি জানতে চাই, এখানে আপনারা রসুলকে ভালোবাসেন, নবীকে কি ভালোবাসেন? আমার মনে হয় আপনারা প্রত্যেকেই হাত তুলে বলবেন যে ভাইজান আমরা রসুলকে ভালোবাসি, মহব্বত করি, প্যার করি। কিভাবে ভালোবাসে? যখন এই প্রশ্নটা রাখবো আবার আপনাদের কাছে বিভিন্ন রকম উত্তর পাবো। কেউ বলবেন 12ই রবিউল আউয়াল চাঁদ উঠলে আমি ঝান্ডা মোটরসাইকেলে বাঁধি, তাই তো নাকি? এই এলাকায় এরকম লোক দেখা যায় না? 12ই রবিউল আউয়াল যখন চাঁদ ওঠে, রবিউল আউয়াল মাস তো গেল, তাই তো নাকি? এই রবিউল আউয়াল মাস যখন ওঠে দেখবেন অনেক যুবক ছেলে ঝান্ডা মোটরসাইকেলে বাঁধে, আর এই মোটরসাইকেলে বেঁধে রসুলকে ভালোবাসা দেখাচ্ছে। ঝান্ডা বেঁধেছে ভালো, কিন্তু রসুলের ভালোবাসা দেখাতে গিয়ে দেখা যাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে মোটরসাইকেল দাঁড় করিয়ে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্চাপ করছে, পানি পর্যন্ত লাইনে। বসা তো দূরের কথা, পানি পর্যন্ত লাইনে।
যে এই ঝান্ডা বাঁধা ভালোবাসা আপনার কাজে লাগবে না। যে আপনাদের মধ্যে আবার অনেক ভাই চাচা বলতে পারেন 12 রবিউল আউয়াল চাঁদ উঠলে আমরা এই গ্রামে পাড়ায় বিশ্বনবী দিবস আমরা পালন করি, রসুলকে আমরা এইভাবে ভালোবাসি। আবার কেউ বলবেন রসুলকে আমি এইভাবে ভালোবাসি। অনেক রকম উত্তর আপনাদের কাছে পাবো, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যাই আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে তিনিও জানাচ্ছেন তোমরা আমাকে ভালোবাসবে কিভাবে, আমি রসুলুল্লাহ আমাকে মহব্বত করবে কিভাবে, আমাকে তোমরা পাবে কিভাবে। আমার আপনার নবী বলছেন কি, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবী জানালে তোমরা আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে তোমরা কিভাবে। যে আল্লাহ নবী জানান ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার আপনার নবী জানান যে যে ব্যক্তিটা আমি রসুল আমার সুন্নাতটাকে মহব্বত করবে, ভালোবাসবে, সুন্নাতকে মজবুত করে ধরবে, ওই ব্যক্তিটাই আমি রসুলুল্লাহ আমাকে ওই ব্যক্তিটাই ভালোবাসলো। একবার জোরে বলুন, জোরে হবে না কি? আপনারা বুঝতে পারছেন তো নাকি? যে বুঝতে পারছেন না যে দেখবেন আপনারা বলবেন তাহলে আলোচনার সাবজেক্ট আমি অন্যদিকে নিয়ে চলে যাব। কি বুঝতে পারছেন? অল্প টাইম অল্প সময় কিছু কথা আপনাদের বলে যাই, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আল্লাহকে পেতে গেলে যেতে হচ্ছে কার কাছে বলেন সকলে? নবীর কাছে। আচ্ছা, নবীকে পেতে গেলে যেতে হচ্ছে কার কাছে? কার কাছে একটু বলে? সুন্নাতের কাছে। একটু ওয়াজ বুঝে নেবে, অল্প টাইম আছে। আল্লাহকে পেতে গেলে নবীর কাছে যেতে হচ্ছে, আল্লাহ নবীর কাছে পাঠাচ্ছে। আবার নবীকে যখন ভালোবাসতে যাচ্ছেন আমার নবী আপনাকে পাঠাচ্ছে কোথায়? সুন্নাতের কাছে। আমার নবী বলছে সুন্নাতকে যে ভালোবাসবে আমি রসুলুল্লাহ আমাকেই ওই ব্যক্তিটা ভালোবাসলো। আমার নবী জানাচ্ছেন যে ব্যক্তিটা সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে যে ফিরে আসবে তাহলে হবে কি? ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে। জোরে বলুন, আরো জোরে হবে না? তাহলে এবার আপনারা আসেন যে আমরা সুন্নাত, তাহলে আমার নবী সুন্নাতের উপরে গুরুত্ব দিলেন, তাই তো নাকি? গুরুত্ব দিলেন। এবার সুন্নাতটা কি আমরা একটু জেনে নিই। আমরা অনেকে আবার জানি না, তবে আপনাদের বলি মাথায় টুপি দিয়ে আমরা এখানে বসে আছি, টুপি মাথায় দেওয়াটা কি বলেন দেখে? সকলে বলে টুপি মাথায় দিয়ে বসে আছে, এই টুপি পরাটা হলো সুন্নাত, তাই তো নাকি? অনেক সুন্নাত আছে, যেমন কদু। আপনাদের আপনার কদু এখানে চাষ হয়, জমিতে কদু চাষ হয় না? যে কদু হয়তো নাকি, যে এই কদু খাওয়া মনে রাখবেন সুন্নাত। কেন? আমার আপনার নবী কদু খেতে পছন্দ করতে, বাজার থেকে কদু কিনে এনে আপনি যদি নিয়ত করে কদু খান মনে রাখবেন আমার নবীর একটা সুন্নাত আপনি পালন করলেন, সাথে সাথে আপনার আমল নামায় ইবাদত বলে নেকি বলে লেখা হবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে কেন নবী খেয়েছেন আপনিও খেয়েছেন, কিন্তু আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যায় কদু খাওয়া সুন্নাত। আসিম বিল্লাহ ভাই বলে গেছে কালকে সকাল হলে বাজারে যা কদু আছে আপনারা যেন কিনে নেন, যেন আবার বাজারে যা কদু আছে। কেন? আসিম বিল্লাহ ভাই বলে গেছে কদু খাওয়া সুন্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান, আজকে আমরা সকলে মিলে যে দরুদ শরীফটা পাঠ করছি কার নামে একটু বলতে পারবে? সকলে বলে
যে আমাদের নেতার নামে, তাই তো নাকি? সকলে বলেন না, আমাদের নেতার নামে। মুসলমানদের নেতাকে, আমাদের নেতাকে কোন রাজনৈতিক নেতা, কি বলছেন আপনারা, কোন পার্টির নেতা? আমার আপনার নেতা হলেন যে আমার আপনার নবী, নূর নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নেতা যিনি হলেন দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, কিয়ামতের দিনের নেতা, কবরের নেতা, মাহশারের নেতা। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে জানান, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার নামে একবার মহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তিটা যদি কোনো পাহাড়ের গোয়া বা জঙ্গলের ভেতরে যদি বসে বসে পড়ে, আমি রাসূলুল্লাহ সেই দরুদ শরীফের আওয়াজ সোনার মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমি রাসূলুল্লাহ সেই দরুদের আওয়াজ নিজের কানে শুনে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হযরতে আবু বকর সিদ্দিক আমার আপনার নবী সাহাবা, হযরতে আবু বকর সিদ্দিক হুজুর, তিনি হাদিস শরীফের মধ্যে জানান, যে ব্যক্তিটা আমার আপনার নবীর নামে একবার মহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ পাঠ করে নেবে, আমার আল্লাহ কিয়ামতের দিনে, বিচারের দিনে এই দরুদ শরীফ পড়ার ওসিলায় আল্লাহ তাকে নাজাতের ওসিলা করে আল্লাহ তাকে দয়ার জান্নাতটা নসিব করতে পারে। আরেকবার জোরে বলুন, আরো জোরে হবে না? সেই নবীর মহাব্বত ভালোবাসায় আমরা সকলে মিলে আপনার আখিরি দোয়া মোনাজাত করার আগে সকলে মিলে একটু জোরে আওয়াজে সকলে একটু দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा के मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সকলে আমার সাথে আল্লাহকে ডাকুন, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আরো জোরে আল্লাহ ও আল্লাহ। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ।
আল্লাহ আল্লাহ ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান রাহে তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায় জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমারি গোলাম গো অন্য কারণে আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহ উম্মা গোলাপ লীলাম গাদা লীলাম লীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে বলেন বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে জোরে হবে না আরো জোরে হবে না সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো মোহাব্বতে বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে আরো জোরে হবে না আরো একটু জোরে হবে না লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে 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 কে
মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ হুম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, তারাক্তু ফীকুম আমরাইনে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। प्यारे हाज़िर मजलिस, आमार दिनदार नेककार अल्लाह वाला, आमार मुरब्बी, आमार चाचा जान गनेरा, आमार जवान जुबक भाइरा, पर्दार अंतरेर आड़ाले अवस्थित आमार मा ओ बोनेरा, उलामाए किराम, हाफेजे कुरान, अल्लाह ताआलार हाजी बान्दा गनेरा, आमार ग्रामबासी भाईजानेरा, दूर दूरान्त थेके आगत आमार भाईजान, आजके कारेर এই মাহফিলের জলসার কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের পীরের ঘরের বাচ্চা, আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী, আপনাদেরই ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আমার নবী পাকের একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে বলেছি। নিশ্চয়ই আমার এখানে যত ভাই, চাচা এবং মা বোনেরা আলোচনা শুনছেন, হাদিস শরীফটি আপনারা প্রত্যেকেই আশা করব আপনারা শুনেছেন। যদি আমার কোনো ভাই, কোনো চাচা যদি উঠে দাঁড়িয়ে বলেন, ভাই হাদিস শরীফটা আপনি বলেছেন কিন্তু আমি খেয়াল করতে পারিনি, আরেকবার বলেন, যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে হাদিস শরীফ বলার আগে, আরেকবার জানানোর আগে আপনাদের কাছে একটু জানতে চাই, এখানে আমার যত ভাই চাচা এসে বসেছেন, এই প্রশ্ন আমার মা বোনদেরও কাছে, কেন মা বোনেরা পর্দার অন্তরের আড়ালে বসে আলোচনা শুনছে, যে আপনার প্রত্যেকের কাছে আমার এই প্রশ্ন আমার জানার ইচ্ছা হয়, এখানে যত ভাই চাচা এসে বসেছে, আপনারা প্রত্যেকেই আল্লাহকে মহব্বত, আল্লাহকে ভালোবাসেন তো নাকি? খুব সহজ প্রশ্ন, আপনারা একটু প্রত্যেকেই বলেন আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করেন তো নাকি? যে আপনারা কম বেশি মুখে আওয়াজে মাতালেরে বলছেন যে আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি। যদি আমি আজকে আপনাদের কাছে যদি জানতে চাই, আপনি বলছেন আল্লাহকে ভালোবাসি, আপনিও বলছেন আল্লাহকে ভালোবাসি, আমার আরেক চাচা আপনিও বলছেন আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমি যদি আপনাদের কাছে জানতে চাই আল্লাহকে ভালোবাসে, মহব্বত করেন, ঠিক কথা, কিন্তু কিভাবে
কিভাবে ভালোবাসে, কিভাবে মহব্বত করে, এই প্রশ্নটা যদি আপনাদের কাছে রাখি বা আমি যদি জানতে চাই এখানে প্রত্যেকের কাছে, আপনারা যে বলছেন আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, কিভাবে করে, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে এবার বিভিন্ন রকম উত্তর পাবো। আমার কোনো ভাই বলতে পারে যে আমি আল্লাহকে ভালোবাসি এইভাবে, কিভাবে আমি বেশি দান খায়রাতটা আমি বেশি করি, আল্লাহকে খুশি রাজি করি আমি এইভাবে, কিভাবে আল্লাহকে ভালোবাসি এইভাবে, আল্লাহকে খুশি রাজি করতে চাই আমি এইভাবে, কি আমি দান খায়রাতটা বেশি করি। আবার আরেকজন আমার এই প্রশ্নের উত্তরে আপনাদের মধ্যে কেউ বলবে যে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, মহব্বত করি, আল্লাহকে রাজি খুশি করতে চাই আমি এইভাবে, কিভাবে আমি নামাজ, আমি ফরজ নামাজটা আমি পড়ি। আবার অনেকে বলবেন আমি ফরজের সাথে নফল নামাজটা আমি আরো বেশি বেশি করি। এক কথায় বিভিন্ন রকম উত্তর আপনাদের কাছে আমি পাবো। আপনারা বলবেন আল্লাহকে আমরা এইভাবে ভালোবাসি, এইভাবে মহব্বত করি, কিন্তু আমার আল্লাহ তিনি কোরআন শরীফের মধ্যে জানাচ্ছেন কি তোমরা আমাকে ভালোবাসবে কিভাবে, আমাকে মহব্বত করবে কিভাবে, তোমরা আমাকে কিভাবে পাবে। আমার আল্লাহ একটা রাস্তা দেখিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করলেন যে আপনারা আয়াতটা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে থাকেন হাফেজ সাহেব মাওলানা সাহেবের মুখ থেকে, যে আপনারা প্রায় টাইমে শুনেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আপনারা এই আয়াতটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকেন।